নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের এই চ্যানেলের সকল শ্রোতা এবং দর্শক বন্ধুদের জানাই সাদর সুস্বাগতম। আজ আমরা আলোচনা করব স্বামীজির কিছু কথা। স্বামীজি বলতেন, জীবই হলো শিব। স্বামীজি বলতেন, আমি এত তপস্যা করে এই সার বুঝেছি যে জীবে জীবে তিনি অধিষ্ঠান হয়ে আছেন, তাছাড়া ঈশ্বর ফিশ্বর কিছুই আর নেই। জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করি। স্বামীজি বলতেন, যিনি শিবের সেবা করিতে ইচ্ছা করেন তাহাকে তাহার সন্তানগণের সেবা সর্বাগ্রে করতে হবে। জগতের জীবগণের সেবা আগে করতে হবে। শাস্ত্রে উক্ত হয়েছে, যাহারা ভগবানের দাসগণের সেবা করেন তাহারাই ভগবানের শ্রেষ্ঠ দাস। আর যদি কেহ স্বার্থপর হয়, সে যদি পৃথিবীতে যত দেব মন্দির আছে সব দেখিয়া থাকে, সব তীর্থ দর্শন করিয়া থাকে, সে যদি চিতাবাঘের মতো সাজিয়া বসিয়া থাকে, তাহা হইলেও সে শিব হইতে অনেক দূরে অবস্থিত। জীবই হল শিব। সাক্ষাৎ ভগবান নরনারায়ণের মানব দেহধারী হরেক মানুষের পূজা করবে। বিরাট আর সরাট, বিরাট রূপ এই জগৎ, তার পূজা মানে তার সেবা। এরই নাম কর্ম। করোড় টাকা খরচ করে কাশী বৃন্দাবনের ঠাকুর ঘরের দরজা খুলছে আর পড়ছে। এই ঠাকুর কাপড় ছাড়ছেন, তো ওই ঠাকুর ভাত খাচ্ছেন, তো এই ঠাকুর আটকুড়ির বেটাদের গোষ্ঠীর পিণ্ডি করছেন, এদিকে জ্যান্ত ঠাকুর অন্ন বিনা বিদ্যা বিনা মরে যাচ্ছে। মুম্বাইয়ের বেনেগুলো ছারপোকার হাসপাতাল বানাচ্ছে, মানুষগুলো মরে যাক পাগলাগারদ দেশময়। পড়েছ মাতৃদেব ভব পিতৃদেব ভব, আমি বলি দরিদ্র দেব ভব মূর্খ দেব ভব। দরিদ্র মূর্খ অজ্ঞানী কাতর ইহারাই তোমার দেবতা হোক, ইহাদের সেবাই পরম ধর্ম জানিবে। নেতা হইতে যাইও না, সেবা করো। নেতৃত্বের এই পাশব প্রবৃত্তি জীবন সমুদ্রে অনেক বড় বড় জাহাজ ডুবাইয়াছে। যদি একজনের মনে এই সংসার নরককুণ্ডের মতো একদিনও একটু আনন্দ ও শান্তি দেওয়া যায়, সেইটুকুই সত্য। এই তো আজন্ম ভুগে দেখছি, বাকি সব ঘোড়ার ডিম। সাহায্য এই শব্দটি তোমরা মন হইতে মুছিয়া ফেলো। সাহায্য তুমি করতে পারো না, এরূপ বলা ঈশ্বরের নিন্দা করা। তাহার কৃপাতেই তোমার অস্তিত্ব। তুমি কি মনে করো তুমি তাহাকে সাহায্য করতেছ? তুমি তাহাকে সাহায্য করিতেছ? তুমি তাহার উপাসনা করিতেছ? তুমি তাহার উপাসনা করিতেছ। সকল উপাসনার সার শুদ্ধ চিত্ত হওয়া এবং অপরের কল্যাণ সাধন করা। দরিদ্র দুর্বল রোগী সকলেরই মধ্যে যিনি শিব দর্শন করেন, তিনি যথার্থ শিবের উপাসনা করেন। যে ব্যক্তি কেবল প্রতিমার মধ্যে শিব উপাসনা করে, সে প্রবর্তক মাত্র। যে ব্যক্তি কেবল মন্দিরেই শিব দর্শন করে, তাহার অপেক্ষা যে ব্যক্তি জাতি ধর্ম নির্বিশেষে একটি দরিদ্রকেও শিববোধে সেবা করে, তাহার প্রতি শিব অধিকতর প্রসন্ন হন। গায়ে গায়ে যা, ঘরে ঘরে যা, লোকহিত জগতের কল্যাণ করো। নিজে নরকে যাও, পরের মুক্তি হোক। যখন মৃত্যু অবশ্যম্ভাবী, তখন ভালো কাজের জন্য দেহত্যাগই শ্রেয়। আমার কথা যদি শোনো, তবে তোমাকে আগে তোমার ঘরের দরজাটি খুলে রাখতে হবে। তোমার বাড়ির কাছে পাড়ার কাছে কত অভাবগ্রস্ত লোক রয়েছে, তোমায় তাদের যথাসাধ্য সেবা করতে হবে। যে পীড়িত, তাকে ওষুধপথ্য জোগাড় করে দিতে হবে এবং শরীরের দ্বারা সেবা শুশ্রূষা করতে হবে। যে খেতে পাচ্ছে না, তাকে খাওয়াতে হবে। যে অজ্ঞান, তাকে তুমি এত যে লেখাপড়া শিখেছ, মুখে মুখে যতদূর হয় বুঝিয়ে দিতে হবে। আমার পরামর্শ যদি চাও বাপু, তাহলে এইভাবে যথাসাধ্য লোকের সেবা করতে পারলে তুমি মনের শান্তি পাবে। ব্রহ্ম হতে কীট পরমাণু সর্বভূতে সেই প্রেমময়। মন প্রাণ শরীর অর্পণ করো শখে, এ সবার পায়। বহুরূপে সম্মুখে তোমায় ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। প্রণাম স্বামীজি। তো বন্ধুরা, আপনাদের যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সকলকে। নমস্কার আপনাদের সকলকে। ভালো থাকবেন আপনারা সকলে।